আসসালামু আলাইকুম। আমাদের ইফতারের মেনুতে প্রতিদিন যে আইটেমটা থাকে সেটা হচ্ছে দই চিড়া। আজকে ভাবলাম দই চিড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা দই চিড়াটা খুব সুন্দর করে বানাই, কারণ আমরা অনেক কিছু অ্যাড করি এর মধ্যে। প্রথমে আমি চিড়াগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়েছি মিষ্টি দই। অনেক সময় টক দইও দেই। যখন টক দই দেই তখন অল্প করে চিনি দিতে হয়। মিষ্টি দই দিলে আর চিনি দিতে হয় না। চিনিটা না দেওয়াটাই ভালো। আর এখানে আমি ফ্রোজেন আম নিয়েছি। আমের সিজনে আমরা আমাদের গাছের আম এভাবে কেটে ফ্রোজেন করে রাখি, যেন সারা বছর খেতে পারি, স্পেশালি রোজায় যেন খেতে পারি। তারপরে এখানে আমি দিয়েছি জিলাপি আর পাকা কলা নিয়েছি 3টা, সাথে খেজুর একটু কুচি করে নিয়েছি, আর স্বাদ মতো লবণ আর একটু গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে চটকে চটকে। এটা দেখতে একটু অড লাগলেও খেতে কিন্তু খুবই মজা। এর মধ্যে একটু ঠান্ডা পানিও অ্যাড করব, যাতে একটু মাখা মাখা হয় চিড়াটা। আর এই চিড়া মাখাটা খেতে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। একই সাথে গাছের আম দিয়ে ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করছিলাম। এখানে আছে দই, আম আর পানি, ঠান্ডা পানি, আর কিছুই না। জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। আর এই লাচ্ছিটাও খেতে খুব মজা লাগে। আমাদের গাছের আম আলহামদুলিল্লাহ খুব মিষ্টি হয়, সো এই জন্য খেতে খুব ভালো লাগে এটা দিয়ে যাই তৈরি করি। সেই সাথে নুডলস রান্না করেছিলাম, সবজি, চিকেন সব কিছু একসাথে দিয়ে। আর ফাইনালি মোমো করেছিলাম। আজকে পুরো ইফতারটাই খুব হেলদি রাখা ট্রাই করেছি। আর চিড়াটা খেলে কিন্তু আসলে ইফতারের সময় অনেক ফ্রেশ লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।